আরে না 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 না, এমনি এমনি আমি লইব না। আমার দপ্তর হইতে আপনাদিগকে কিছু উপদেশ বিনামূল্যে প্রদান করিয়া যাইব। দূর মশাই, রাখেন তো আপনার উপদেশ, আমি আপনারই চিনি না। আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী, বঙ্গের বরেণ্য লেখক বঙ্কিমবাবু আমাকে পাগল বলিয়া সম্বোধন করিতেন। বেলা তো দ্বিপ্রহর চলিতেছে, আর কত ক্রোশ দূর যাইতে হইবে ভগবান জানে। এই রাস্তা দিয়া ঘুরিয়া যাইতে যাইতে তো বেলা অপরাহ্ন হইয়া যাইবে। এখন কি করা যাইতে পারে? আরে আমি যদি এদিকে কোনাকুনি মারিয়া দেই তাহলে তো রাস্তা অনেকখানি কম হইয়া যাইবে। এদিকেই যাইতে হবে। অনেকে বলিতে শুনিয়াছি ভালো রাস্তার বেকা ভালো, যদি হয় ঘুরে যেতে। আমি না হয় একটু ব্যতিক্রমী হইলাম, কিন্তু আমার কেমন যেন আফিমের নেশা নেশা লাগিতেছে। এখানে একটু বসি আফিম ছাপা করা যাক। আফিম কি তাহলে আমি লইয়া আসি নাই? এখন কি হইবে? আশেপাশে তো কাহাকে দেখিতে পাইতেছি না। ওই তো কিছু মনুষ্য দেখা যাইতেছে, উনারা কর্ম করিতেছে। উনার কাছে গিয়া কিছু চাইয়া দেখিতে পারি, পাইলেও তো পাওয়া যাইতে পারে। রবীন্দ্রনাথ তো কইয়াছেন, সম্মুখে দেখিবে যাহা উড়াইয়া দেখো তাহা, মিলিলেও মিলিতে পারে অমূল্য রতন। আচ্ছা, এটা কি রবীন্দ্রনাথ বলেছিল? কে বলিয়াছে বলিয়া থাক, আমি আগে আফিম সেবা করিয়া লই। আরে আপনাদের কাছে কি একটু আফিম পাওয়া যাবে? আমি একটু আফিম ভিক্ষা করিতে আসিয়াছি। আরে না 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 না, এমনি এমনি আমি লইব না। আমার দপ্তর হইতে আপনাদিগকে কিছু উপদেশ বিনামূল্যে প্রদান করিয়া যাইব। দূর মশাই, রাখেন তো আপনার উপদেশ, আমি আপনারই চিনি না। আমি শ্রী কমলাকান্ত চক্রবর্তী, বঙ্গের বরেণ্য লেখক বঙ্কিমবাবু আমাকে পাগল বলিয়া সম্বোধন করিতেন। জানেন বোধহয়, উনি আমাকে লইয়া একখানি পুস্তক রচনা করিয়াছিলেন, নাম কমলাকান্তের দপ্তর। আমি সেই কমলাকান্ত চক্রবর্তী। মনুষ্যের যেমন বিড়ি সিগারেট ধন সম্পত্তি পান গাঁজা পুনম পাণ্ড তথা সানি লিওনাদিতে নেশা রহিয়াছে, আমার নেশা হইল আফিমে। না 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 না, এমনি এমনি লইব না। আমার দপ্তর হইতে আপনাদিগকে কিছু মূল্যবান বাক্য আপনাকে উপহার করিয়া যাইতেছি। কমলাকান্তের জীবনে আফিম জুটিলেও কোনোদিন প্রেম জুটে নাই। কমলাকান্ত অনেক বিচার বিশ্লেষণ করিয়া বুঝিতে পাইল, প্রেম অনেকটা সর্দির মতো। প্রথম অবস্থায় রস অতি বেশি থাকে, খাইতে বসিলে রস পড়ে, পড়িতে বসিলে পড়ায় মন বসে না, রস পড়ে, শুইতে গেলে ঘুম আসে না, রস পড়ে,
তবে কিছুকাল পর এই রস ঘনীভূত হয়। মনুষ্য কহে পিরিতি কাঠেলের আঠা, লাগলে পরে ছোটে না। কমলাকান্ত কহে প্রেম রূপ সর্দির রস যদি একবার ঘনীভূত হইল, রস কিছু কম হয় না। তবে কিছুকাল পর খুব বিরক্তি বোধ হয়, মনে হয় সমগ্র ছুরিয়া ফেলিয়া দেই, কিন্তু ছোটে না, অঙ্গুলিতে আটকাইয়া যায়। কারণ আঠা আঠা খুব কঠিন বস্তু। আপনি যদি অন্তরে টানিয়ে লইতে পারেন তো ভালো, আপনি যদি ছুরিয়া ফেলিয়া দিয়া অঙ্গুলি দ্বয় মুছিয়া লইতে পারেন তো ভালো। তবে ইহাদের মাঝামাঝি গলায় আটকাইয়া গেলে বেদনার অন্ত নাই, আপনি দেশ দাস হইয়া গেলেন। তবে বিবাহ জিনিসটা ভিন্ন রকম। আমার মনে হয় বরমাল্য অনেকটা গরুর দড়ির মতন, একবার যদি গলায় পড়িল তো সারা জীবন খুঁটিতে আবদ্ধ হইয়া জীবন যাপন করিল। সেই হেতু কমলাকান্ত বিবাহ করে নাই। কিন্তু নানা গৃহ ঘুরিয়া আমি বুঝিয়াছি, বরের নিকট বধূ অনেকটা মৌমাছি চাকের মতো, ইহাতে মধু রহিয়াছে সত্য, ইহাতে গুনগুন করিয়া গান হয় সত্য, কিন্তু ভুলবশত ইহাদের গায়ে যদি একখানি ঢিল পড়িয়া যায়, সারা পাড়া জাগাইবার পক্ষে ইহারা একাই যথেষ্ট। মনুষ্য দেহের অঙ্গাদি লইয়া ভাবিতে বসিয়া মনুষ্য দেহের পশ্চাৎ তথা পর্বতদ্বয়কে আমার মাকাল ফল বলিয়া মনে হয়। আলোচনার সুবিধার্থে এবং শালীনতা রক্ষার্থে আমি ইহাকে কাঁঠাল বলিয়া সম্বোধন করিলাম। আমি বলিতে শুনিয়াছি, অমুক কার্য করিতে গিয়া আমার কাঁঠালের ছাল উঠিয়া গেল, তমুক কার্য করিতে গিয়া অমুকে আসিয়া আমার কাঁঠালে বাঁশ দিয়া গেল, এই কার্য করিতে ওই কার্য করিতে গিয়া আমার কাঁঠাল ফাটিয়া গেল। কেহ কহে এই হেতু সেই হেতু আমার কাঁঠাল ফাটিয়া গেল, এই হেতু সেই হেতু ওই হেতু আমার কাঁঠাল মারা গেল। তবে এই সমস্ত বাক্যের বৈজ্ঞানিক ব্যাখ্যা আমি নিউটন কিংবা আইনস্টাইনের বই পড়িয়ে উদ্ধার করিতে পারি নাই। এর পরিপক্কতা আয়তনের উপর নির্ভর করে না। ছোট কাঁঠালের অধিকারী হওয়া সত্ত্বেও আমি বলিতে শুনিয়াছি, অমুকের পুত্রের তমুকের নাতির কাঁঠাল অল্প বয়সে পাকিয়া গিয়াছে। কিন্তু কি দেখিয়া তাহারা কাঁচা পাকা বুঝিল, আমার মস্তিষ্কে ঢুকিল না। নিজের কাঁঠাল পর্যবেক্ষণ করিয়া আমি বুঝিলাম না তাহা কি পাকিয়াছে নাকি অপক্কই রহিল। তবে মাঝে মধ্যে ডায়রিয়া হইলে ইহার রস দেখিলে মনে হয় এইবার বুঝি পাকিবার সময় আসিয়াছে। কিন্তু যখন আবার কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মনে হয় ইহা আর পাকিল না, চিরকাল অপক্কই রহিয়া গেল। এচোর এচোর। আর মনুষ্যের স্বভাব সম্পর্কে বলিতে গেলে কথা শেষ হয় না, তবু দুই চারিটা বলিব। কারো স্বভাব কৃমির মতো, যাহার অন্তর হইতে খাদ্য গ্রহণ করে তাহার কষ্টেতে গিয়া লাগিয়া থাকে। কেহ আবার ভীতু, কেহ তর্জনী তুলিলে ইহাদের কনিষ্ঠে উঠিয়া যায়, কেহ এদের ধমক দিলে ইহাদের কনিষ্ঠে উঠিয়া যায়। আবার ছোট ছোট পোশাক পরিহিতা সুন্দরী মহিলা দেখিলে ইহাদের কনিষ্ঠা উঠিয়া যায়। সৌভাগ্য এই যে ইহারা ভদ্র এবং ভীতু। তা যদি না হইতো, তাহা হইলে ভারতবর্ষে দিল্লি কিংবা পাঁচটির দুই চারিতে বেশি থাকিত। তবে কিছু মনুষ্য রহিয়াছে টোপরের মতো, মানব জাতি ইহাদের মাথায় করিয়া রাখে। মনে করুন আপনার বাড়ির দরজার সামনে সলমান খান অপেক্ষা সুন্দর একখানি যুবক আসিয়া শুশু করিয়া গেল, আপনি কি করিবেন? তাহাকে নিকটে পাইলে তাহার কাঁঠালে পদাঘাত করিবেন। কিন্তু সলমান খান স্বয়ং যদি উক্ত কাজ করিতে আসে, মনুষ্য কি করিবে? কেহ হয়তো দাব্বি করিয়া কহবে, সুস্বাগতম, হে বরুণ, দরজায় কেন, মেঝেতে আসিয়া করুন। বিশ্ব সংসারে আরেক বিষম বস্তু হইল গুজিয়া, ইহার দ্বারা
কার্য হয় না, ত্রিভুবনে এইরকম কিছুই নাই। ইহার ওপর নাম হচ্ছে অর্থ, ধন বা টাকা। আপনি বেআইনি মদের ঘাটি খুলিবেন, লাইসেন্স পাইতেছেন না, কি হইয়াছে তাতে? কর্তৃপক্ষের হাতে কিছু গুজিয়া দেন। আপনি কার উপরে রাগ করিয়াছেন, প্রতিশোধ তুলিতে পারিতেছেন না, রাস্তায় একা পাইয়াছেন, আস্তে করিয়া ঠুকিয়ে দেন। ঠুকিয়ে দিয়েছেন, পুলিশ ধরিয়া লইয়া গিয়েছে, কি হইয়াছে তাতে? উহাদের পকেটে কিছু গুজিয়া দেন। তবে এইবার আমার যাইবার সময় হইল, দয়া করিয়া কিছু গুজিয়া দিন, আফিম কিনিয়া খাইব, বড় নেশা পাইয়াছে। তবে যাইবার পূর্বে একখানি কথা আপনাকে গোপনে কহিয়া যাই। আমার অন্তর হইতে ছোটবেলায় সমার্থক শব্দ পড়িয়াছিলাম। ঈশ্বর সমান সমান ভগবান, গড, আল্লাহ। গুরু মশাই টিক দিয়াছিলেন, কিন্তু এখন কেমন জানি সন্দেহ হয়, গুরু মশাই ভুল করেন নাই তো? শুনিয়াছিলাম সকল মনুষ্য ঈশ্বরের সন্তান, সকল ধর্মের মনুষ্য একে অপরের ভাই ভাই, কিন্তু উনি অধিক বিবাহ করেন নাই তো? আমার কেন জানি সন্দেহ মনে হয়। কমলাকান্ত পাগল, কমলাকান্ত নেশাখোর, কমলাকান্ত কি বলিতে গিয়া কি বলিয়া ফেলে তাহার ঠিক নাই। যদি ভুল কিছু বলিয়া থাকি, তাহা হইলে আমাকে পাগল বলিয়া ক্ষমা করিয়া দিবেন, যেমন করিয়া পাগল দিগকে করিয়া থাকেন। আজকে আসিলাম, আফিম ফুরাইয়া গেলে আবার কোনো একদিন আসিব।